শুরুতেই সংবাদ শিরোনাম। একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এই সরকারের যাত্রা শুরু হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। আশুগঞ্জের আমার যারা ভাই, তাদের পরিশ্রম, আপনাদের সবার সহযোগিতায় আশুগঞ্জের ৮টা ইউনিয়নের প্রত্যেকটাতে আপনারা বিপুল ভোটে হাঁস মার্কাকে জয়যুক্ত করেছেন। আপনাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি রব্বুল আলামিনের দরবারে দোয়া চাই, আগামী 5 বছর সরাইল আশুগঞ্জকে বাংলাদেশের মডেল উপজেলা আল্লাহ যেন কবুল করেন, আমরা যেন সরাইল আশুগঞ্জকে মডেল উপজেলা হিসেবে তৈরি করতে পারি। আমি আপনাদের সবার দোয়া ও সহযোগিতা। এই আসনে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্বজুড়ে বড় ধরনের অস্থিরতা ও উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বৈশ্বিক পরিস্থিতিতে অত্যন্ত সংকটময় বলে মন্তব্য করেন। তার মতে এক কঠিন বৈশ্বিক পরিস্থিতির মধ্য দিয়ে এই সরকারের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আশুগঞ্জ উপজেলার সম্মানিত নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চলমান বৈশ্বিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, গোটা বিশ্ব যেন এক করুণ পরিণতির দিকে ধাবিত হচ্ছে। বিশ্ববাসী হয়তো একটি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারে, তবে আমরা আশা করি সংশ্লিষ্ট দেশগুলোর সংঘাতের পথ থেকে সরে এসে শান্তিপূর্ণ ও সুস্থ সমাধানের পথে এগিয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে এই অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটবে, এটাই আমাদের প্রত্যাশা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি হবে না সেটি মুখ্য বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়া। এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিতে পারে, নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহী হয়। তিনি আরও বলেন, আমি আশুগঞ্জ উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞ। তাদের সহায়তা ও দোয়ায় আমি তাদের প্রতিনিধি হতে পেরেছি। আপনারা দোয়া করবেন আমি যেন সরাইল ও আশুগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি। এই সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তো আমরা দেখলাম ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ। সো একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে এই গভর্নমেন্টের যাত্রা শুরু হয়েছে। আমরা আশা করব এই ক্রাইসিস দ্রুত একটা সমাধানের পথে যাবে এবং একটা বিরাট করুণ পরিণতি, যেটা বিশ্ব হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে, সেই জায়গা থেকে আমি আশা করব যে দেশগুলো নিবৃত হবে এবং একটা সুষ্ঠু সমাধানের পথে যাবে। নির্বাচন সুষ্ঠু হতে হবে, দলীয় প্রতীকে হোক বা প্রতীক ছাড়া হোক তাতে কিছু যায় আসে না। নির্বাচন সুষ্ঠু হতে হবে এবং নির্বাচনটা যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, নির্বাচনে ভোট দিতে পারে, ভোটাররা কেন্দ্রে যায়, সেরকম একটা পরিবেশ বজায় রাখতে হবে আমি আশা করি। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া নিউজ।